মাস্টার মাস্টার বলে ডাকছে, মনে হচ্ছে আমার কেউ আপনজন। হোক হোক আমার আপনজন, মহারাজের আদেশ আমাকে যে পালন করতেই হবে। তুমি আবার এখানে এলে কেন মীর কাসেম? আমি তোদেরকে বলেছি, আমি যখন বলেছি তোদের কোনো ভয় নেই। আমি চাকরি ছেড়ে দিয়ে আমি তোদের দুই ভাইয়ের দুটি ঘোড়া নিয়ে আসছি। ওই তো ঘোড়া দুটি বাহিরে বাঁধা আছে। ওই ঘোড়ায় চড়ে তোদের দুই চোখ দিকে যা। তোরা সেদিকে চলে যা। আমরা কোথায় যাবো কাকা? আমরা তো কোনো দেরি চলি না কাকা। আমি যে তাদের মাকে কথা দিয়েছিলাম আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি তাদের দুই ভাইকে এতটুকু ক্ষতি হতে তোরা এখানে থাকলে আমি তো তোদেরকে বাঁচাতে পারবো না। তাই এখানে আর দেরি না করে ওই তো ঘোড়ার পৃষ্ঠে শোয়ার হয়ে তাদের দু চোখ দিকে যা। তোরা সেখানে চলে যা। ভাই মীর কাসেম, মীর কাসেম বিদায়েরি তোদের দুটি ভাইকে ছেড়ে আমি যে থাকতে পারবো না রে আপন। বিদায় করেছি। বিদায় কাকা না, আমি যাবো তোদের সাথে। মাস্টার এত দেরি করছে কেন? তাহলে তাহলে কি মাস্টার বেঈমানি করলো? মাস্টার কোনোদিনই বেঈমানি করতে পারে না মহারানী। এই দেখুন, আপনার দুলালকে হত্যা করে তাদের তাজা রক্ত এনেছি মহারানী।
এই দেখুন আপনার দোলালের রক্ত। দিন। এবার আপনি আসতে পারেন মাস্টার। তাই যাচ্ছি রানীমা, আমি তাই যাচ্ছি। রক্ত? আজ থেকে আমার পথের কাটা চিরতরে শেষ। আমি এই আপন দুলালের তাজা রক্ত দিয়ে আমি স্নান করব। কোথায় গেলে রাজা ধনপতি? দেখে যাও, তোমার আদরের সন্তানদের রক্ত এখন আমার হাতে। কোথায় মহারাজ? চন্ডা, তুমি এভাবে হাসছো কেন? এই দেখুন মহারাজ, দেখুন আপনার দুলালের তাজা রক্ত। না চন্ডা, আমি এই রক্ত আর দেখতে চাই না। নিয়ে যাও, নিয়ে যাও আমার চোখের সামনে থেকে। ও ও কি সাংঘাতিক দৃশ্য! না না না, আমি আমি জল্লাদ, আমি পুত্র হত্যাকারী, আমি যে পাপী, আমি পিপাসী। মহারাজ, পুত্র সাথে কি আপনি পাগল হয়ে গেলেন? হ্যাঁ, 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 রাক্ষসী, আমি যে পাগল। না 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 না, শুধু পাগল নয়, আমি জল্লাদ। আমি সব কটা মানুষকে গলায় বেঁধে ছেড়ে দিন। পুত্রী মশাই, আমি জল্লাদ। সরে যান, সরে যান, সরে যান আমার চোখের সামনে থেকে। আমি আমার পুত্রদের মেরেছি, এবার আমি সবাইকে মেরে ফেলবো। চলে যান, চলে যান আমার চোখের সামনে থেকে। আমি আমি আজ রক্ত পিপাসু, আমি যে রাক্ষস। মন্ত্রী মশাই, আপনি এই পাগলটিকে ঘাট ধরে এই প্রাসাদের বাইরে ফেলে দিয়ে আসুন। না চন্দ্র, এখন অনেক কাজ বাকি রয়েছে। কাজ বাকি রয়েছে? কি কাজ? মহারাজ, এই দলিলে একটা সই দিয়ে দিন। মহারানীর নামে একটা দলিল লিখে এনেছি। আপনি তো পুত্র শোকে একবার উন্মাদ, তাই দিন মহারাজ। মহারানী নামে এই দলিলটা সই করে দিন, যাতে রাজ্যটা পরিচালনা করতে পারে। দলিল? দলিল মানে পুত্র শোকে আপনি আজকে উন্মাদ হয়ে গেছে, তাই রাজ্য পরিচালনা করতে আপনি অক্ষম। এই জন্য মহারানীর নামে দলিল লিখে এনেছি, আপনি সই দিয়ে দিন। দলিলের সই? না 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 না, আমি দলিলের সই দেব না।
সই দেব ওই ডাইনিকে না আমি তা দেব না। মহারাজ দলিলে সই দিবেন না? আমি বলছি তো ওই ডাইনিকে আমি সই দেব না। মন্ত্রী মশাই, সোজা আঙ্গুলে যখন ঘি উঠবে না তখন আঙ্গুলটা একটু বাঁকাতে হবে। সই কিভাবে নিতে হয় তা আমার ভালোভাবে জানা আছে মহারাজ। দলিলে সই করে দিন হবে। দলিলে কর, সই কর, কাল সই কর। করেছে মন্ত্রী মশাই। সই কিভাবে নিতে হয় তা আমার ভালোভাবে জানা আছে। মহারাজ, এখন আপনি বিদায় হয়ে যেতে পারেন। যদি না যান চাবুক দ্বারা আপনাকে বিদায় করতে হবে। বিদায়! 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 আমি সুখে লাগিয়া এই দ্বার গ্রহণ করিয়া অনুলে পুরে হলাম ছাই। অনুলে পুরে হলাম ছাই। একেই বলে মন্ত্রী মশাই পাগলের সুখ মনে মনে, কাগজ টুকায় আর টাকা গনে। সত্যি লেগেছেন না? সত্যি কিভাবে সই করে নিলাম? হ্যাঁ, আমি তো সেটাই বলছি। আপনার কুবুদ্ধির প্রশংসা না করে আমি যে থাকতেই পারছি না মন্ত্রী মশাই। আসুন তো, এবার আপনি এখানে একটু বসুন তো। এবার একটু মজা করা যাক। এই বুড়ো রাজাটাকে এই আসনে দেখতে দেখতে আমার চোখ দুটো কেমন যেন বৃদ্ধ বৃদ্ধ হয়ে গেছে। এবার আমি এই আসনে আপনাকে বসিয়েছি, এই মুকুটটা আপনাকে পরানো উচিত। দেখি তো আপনাকে কেমন দেখা যাচ্ছে। দেখো, তুমি আমাকে মনের মতো দেখো। হাই হাই, ওগো এতদিন তুমি কোথায় ছিলে গো? কি সুন্দর লাগছে। আমাকে কেন স্মরণ করেছ রাজকুমারী? মন্ত্রী মশাই, পূজারা বিগ্রহী হয়ে উঠেছে। তারা এই প্রাসাদের নতুন রাজা চায়। এখন আমি কি করি? কাকে আবার এই সিংহাসনে রাজা করে বসাই? রাজকুমারী, কারণ রাজপুত্র ছাড়া যে রাজমাতারে বসানো যায় না। আমি একটি বুদ্ধি পেয়েছি কি রাজকুমারী। বুদ্ধি? আমি বলছিলাম কি, আপনার ওই হাতিটাকে রাজকুমারের সঙ্গে ছেড়ে দাও। ওই হাতে যাকে ধরে আনবো তাকে আমরা ওই রাজপ্রাসাদে বসিয়ে রাশিটা নিয়ে যাবো। হস্তি হাতে যাকে ধরে নিয়ে আসবে সে তো রাজা নাও হতে পারে মন্ত্রী মশাই। না রাজকুমারী, রাজি যাকে তাকে ধরে আনতে পারে না। সে ঠিকই ওই রাজপুত্রকে ধরে নিয়ে আসবে। শুভ কাজে বিলম্ব করা উচিত নয়। আপনি তাহলে তাই যান। বেশ, তাই চলো। ঠিক আছে, আপনি আমার পিছনে পিছনে আসুন। দাদা,
আর যে আমি চলতে পারছি না দাদা, আমার যে বড্ড খিদে পেয়েছে দাদা, ক্ষুধার জ্বালায় যে আমি মরে যাব দাদা, আমাকে কিছু খেতে দাও দাদা। ভাই দুলাল, দাদা এই বনে মাঝে খাবার কোথায় পাবো ভাই দুলাল? আর একটু এগিয়ে চল, দেখি কোথায় কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। দাদা, আর যে আমি চলতে পারছি না দাদা, মাগো আমি মরে গেলাম ক্ষুধার জ্বালায়, ক্ষুধার জ্বালায় যে আমি আর সহ্য করতে পারছি না দাদা, যেমন করে হোক আমাকে কিছু খেতে দাও দাদা। আর একটু কষ্ট করে চলে আয় ভাই, যেমন করে হোক আমি তোকে খেতে দেব। না দাদা, আমি আর পারবো না, আমি যে আর একটি পাও চলতে পারবো না দাদা। হায় খোদার জ্বালায় প্রাণ বাঁচে না, চলি কেমন করে। শোনো শোনো প্রাণের দাদা, শোনো ওই কই তো তুই আরে কাঁদিস রে ভাই দুলাল, ভাই দুলাল, ভাই তুই এখানে একটু বিশ্রাম নে, আমি দেখে আসি ওই বনের মাঝে থেকে তোর জন্য খাবার আনতে পারি কিনা। ভাই দুলাল, তুই এখান থেকে কিন্তু কোথাও যাবি না। ঠিক আছে দাদা, তুমি তাই করো। আমি যাব আর আসবো, তোর জন্য খাবার নিয়ে আসি। দাদা দাদা, না 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 না, আমার দাদা কোথায়? আমার যে ভীষণ ভয় হচ্ছে, তা আমি দাদার কাছে যাবো। দাদা, দুলাল, এই তো আমি খাবার নিয়ে আসছি, খাবার। দুলাল, দুলাল, এ কি আমার ভাই দুলাল কোথায় গেল? না 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 না, দুলালকে যে আবার খুঁজে বের করতেই হবে। ভাই দুলাল, ভাই তুই কোথায় গেলি ভাই? ও কি আহারে দুলাল, আলো ভাই। ও ভাই রে, কোথায় গেলে চলে ভাই রে? ও ভাই রে, কোথায় গেলে চলে রে? কি আহা রে দুলাল, আলো ভাই।
তাহলে কি দাদাকে বাঘে খেয়ে বললো? ও কি আহারে আহারে ও বাবা, আহাই রে। ও বাইরে খাইছে মন্দির বাঘে রে। বাইরে খাইছে মন্দির বাঘে রে। ও কি আহারে আহারে ও বাবা, আহাই রে। ভাই, ওরে ভাই, আমরা দুটি ভাই মাতা পিতা সব কিছু হারিয়ে আমাদের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে এসেছিলাম রে ভাই। আজকে যে আমার চুরি ভাই বুঝে হারিয়ে গেল, আমি আমি কই নিয়ে চলবো রে ভাই? তুই চলবার মতো তোর ভাইকে রেখে তুই কোথায় চলে গেলি রে ভাই? ভাই সুগে ভাই ভাই ঝগড়া করে রাস্তায় বেরিয়ে কাটা ভাই ভাই ঝগড়া করে রাস্তায় কাটা পালালকে গলা আই ভাই রে কিভাবে বাঁচাবো ভাই রে ভাই রে কোথায় যাবো? আকাশেতে পাখি উড়ে তাও তো ঘুরে
হাতি যখন পাঠিয়েছি তখন নিয়েই আসবে। আর যদি আমার হাতি একাই ফিরে আসে? একা আসবে না, আমার মনে হয় এই একজনকে নিয়েই আসবে। বাহ, কি সুন্দর দেখতে! আমি বলিনি রাজকন্যা হাতি রাজকুমারকে নিয়েই আসবে? এ যে রাজপুত্র, তার কি প্রমাণ আছে মন্ত্রী মশাই? প্রমাণ আছে। হাতি বুবা প্রাণী, সে কখনো ভুল করতে পারে না। তবু তার পরিচয়? মানব, সত্য করে বলো তোমার পরিচয়। আমি ধর্মপুরের ধনবতী রাজা একমাত্র পুত্র আপন। বলিনি রাজকন্যা হাতি ভুল করতে পারে না? আপন, তোমার এই অবস্থা কেন? শত মায়ের চক্রান্তে আমার আজ এই অবস্থা। ঠিক আছে বালক। কমলা, এই আপনকে নিয়ে তুমি মহলে চলে যাও, আমি এইদিকে রাজ্য বিবেচকের আয়োজন করি। কিসের রাজ্য বিশেষ আয়োজন মন্ত্রী মশাই? এখন থেকে তুমি হবে এই সোনাপুরের রাজা, আর এই রাজকন্যা কমলা হবে তোমার জীবন সঙ্গিনী। যাও আপন, এবার এই রাজবেগ ধারণ করবে। চলুন রাজকুমার, অন্তঃপুরে যাই। কি বিধ্বংস চেহারা! না 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 না, তুমি সরে যাও, তুমি সরে যাও, আমি আর দেখতে চাই না। কি হলো মহারাজ, আপনি এমন করে কাঁদছেন কেন? রক্ত, রানী, আপন দুলালের রক্ত। ওই ওই রক্ত মাখা চেহারা আমি যে সইতে পারছি না। রানী, তুমি ওদেরকে চলে যেতে বলো। কই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না মহারাজ। দেখতে পাচ্ছ না? তুমি তো দেখতে পাবে না। না না না, তুমি তো দেখতে পাবে না। কারণ তোমরা তো আর আমার মতো পাপি না। ওই তো ওইটা আমি ঠিকই দেখেছি। কারণ আমি তো পাপি। আমি যে মহাপাপী। ওই তো চেয়ে দেখো রানী, কে জানো ওই স্বর্গ হতে আমাকে আমাকে হত্যা করতে তেরে আসছে। আমাকে 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 বাঁচাও রানী, আমাকে বাঁচাও। ছাড়ো, এ আপনার মনের কল্পনা মহারাজ।
ওই তো ওই তো চেয়ে দেখো, সারা প্রাসাদরা কেমন ধাও ধাও করে চলছে। সব কিছু পুরে ছাই হয়ে যাচ্ছে। কি আনন্দ, কি মজা। মহারাজ, এই আগুন কে জ্বালিয়েছে জানো? কে জ্বালিয়েছে মহারাজ? আমি 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 এই নিজ হাতে এই আগুন জ্বালিয়ে দিয়েছি। আমার রাজপ্রাসাদ, এই রাজ সিংহাসন সব পুড়ে ছাই হয়ে যাবে। কে 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 জানো, কে জানো এই আগুন নিভানোর চেষ্টা করছে? না না, এই আগুন আমি নিভাতে দেব না। কে 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 রে তুই পাপিষ্ঠ? আমার এই জ্বালানো আগুন নিভাতে চাস? সরে যা বলছি, নাহলে আমি 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 তোকে হত্যা করব। মহারাজ, মহারাজ, কি তুমি আমাকে ধরছো কেন? কে 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 তুমি? আমাকে আমি সব বুঝে ফেলছি। আমাকে তুমি বিষ খাবে তাই না? আমাকে তুমি মেরে ফেলবে। বলো 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 বলো, বলো কে তুমি? আমি যে আপনার রানী। রানী? না না, তুমি মানুষ নয়, তুমি ডাইনি, তুমি রাক্ষসী। এতক্ষণে তোমাকে আমি চিনতে পেরেছি। সরে যাও, সরে যাও আমার সামনে থেকে। মহারাজ, কি হলো আপনার? এমন চিৎকার করছেন কেন? ওকে ওকে নিয়ে যাও আমার সামনে থেকে, ওকে ওকে বন্দি করো। ও তো ও তো ও তো মানুষ নয়, ও ও ডাইনি, ও রক্ত চোষা পিপাসু। ও আমাকে মেরে ফেলতে চায়। ওকে ওকে বন্দি করো। মন্ত্রী মশাই, বুঝতে পেরেছেন তাহলে? মহারাজ আজ পুত্র শোকে প্রায় উন্মাদ, তাই তাকে এভাবে প্রাসাদে রাখা উচিত হবে না আমাদের। যান, এই পাগলটাকে ঘাড় ধরে প্রাসাদ থেকে অনেক 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 দূরে দিয়ে আসুন। আপনি চলে যান, এখানে বেদবিকার জায়গা না। কোথায় আপনি চলে যান। কোথায় কোথায় নিয়ে যাবে আমাকে? ওই ওই প্রাসাদের বাইরে নিয়ে যাবো। প্রাসাদের বাইরে? এখানে পাগলামির জায়গা নয়। ওখানে যে ইচ্ছা মতো পাগলামি করুন গিয়ে, যান। ওরে ওরে শয়তান!
ছেলে বেঁচে থাকতো, তোদের বিচার তাই করতো। তোমার ছেলে বেঁচে থাকলে জাইল কেটিলে তো। যাক, এবার নিশ্চিন্ত হওয়া গেল। তাই বলছো? কাজের মাঝে মাঝে এমন না করলে শান্তি ফিরে পাওয়া যায় না। তোমার বুদ্ধির জোরে সকল প্রচেষ্টা আজকে আমি জয়ী। আজকে যে তোমাকে আনন্দ দেয় আমার কাজ পূর্ব। চলো মন্ত্রী মশাই, আমি তোমাকে নিয়ে আজকে বিশ্রামাগারে গিয়ে বিশ্রাম। তবে চলো। আজ আমি সোনাপুরের রাজা, তবু যে আমার প্রাণে কিছুতেই শান্তি খুঁজে পাচ্ছি না। জানি না আমার ভাই দুলাল কোথায় আছে, কেমন আছে। আমার ভাই দুলাল হয়তো দাদা দাদা বলে কেঁদে কেঁদে বুক বসাচ্ছে। না 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 না, আমি রাজ্য চাই না, আমি এই ঐশ্বর্য চাই না। আমি সব এই সিংহাসন ত্যাগ করে আমি আমার ভাইয়ের সন্ধানে চলে যাব। যেমন করে হোক আমার ভাই দুলালকে যে খুঁজে বের করতে হবে। কোথায় যাবে স্বামী? আমার আরেকটি ভাই হয়তো ভাই ভাই বলে দুই চোখ বসাচ্ছে। ভাইকে হারানোর কথা আছে, আমি কিছুতেই সইতে পারছি না। বলো বলো কমলা, স্বামী, কেমন করে আমার সেই ভাইকে খুঁজবো? আপনি আপনি শান্ত হয়ে বসুন স্বামী। ভগবান নিশ্চয়ই আপনার ভাইয়ের দেখা পাইয়ে দিবে। আপনি এই দেশের এখন রাজা। আপনি ভাইয়ের সঙ্গে কাতর হয়ে গেলে এই বিশাল রাজকার্যকে পরিচালনা করবে মহারাজ। তবু যে আমি মনে শান্তি পাই না বেগম। আমি আমি যে আপনার প্রাণের শান্তি দেব স্বামী। আমি যে আপনার স্ত্রী, আপনার হৃদয়টাকে যে আমি আনন্দে ভরিয়ে দেব, এটাই হচ্ছে আমার কর্তব্য। সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে মহারাজ। কি হলো প্রহরী? ওই ঘোড়ার শালার থেকে একটি ঘোড়া চুরি হয়ে গেছে মহারাজ। কি বললো প্রহরী? ঘোড়া চুরি হয়ে গেছে? কার এত বুকের পাঠাতে? চার দেওয়াল বিস্তৃত রাস্তা থেকে ঘোড়া চুরি হয়ে গেল। যাও প্রহরী, তুমি চারদিকে লোক পাঠিয়ে দাও, যেমন করে হোক, যেটা থেকে হোক, সেই ঘোড়া চোরকে রাজ দরবারে হাজির করবে। আমি তাই যাচ্ছি মহারাজ, আমি তাই যাচ্ছি। শোনো কমলা, চারিদিকে লোক পাঠাতে হবে। ঠিক আছে স্বামী, আমি চারিদিকে লোক পাঠাচ্ছি। আপনি এখন অন্তঃপুরে আসুন। আমি যে দিনের পর দিন তোমাকে খুঁজে বেড়াচ্ছি, তবু যে তোমার দেখা পাচ্ছি না দাদা। তুমি কোথায় দাদা? ও ঠাকুর, আরে কত দুঃখ আমি সইব। এবার বলো ঠাকুর, কোথায় গেলে আমি আমার দাদার সন্ধান পাবো? আমি যে আমার দাদাকে ছাড়া প্রাণী বাঁচব না ঠাকুর। আহারে হে রানীর দাদা,
আছে জোড়া বাইরে জোড়া জোড়া ঘুরে দাদা আমি বলে জোড়া জোড়া লাইসা জানের দাদা ও দাদা গেলে কোথায় চলো? দাদা দাদা তুমি কোথায় দাদা